This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৌরভ, যেমনটা জানা যাচ্ছে যে তারা একের পর এক তাদের যা দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থানে অনড় রয়েছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা হবে না তারা আশ্বাস দিচ্ছেন পুলিশকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা দেখেছি গতবারের যে স্নায়ুযুদ্ধ সেই স্নায়ুযুদ্ধে জয়ী হয়েছিলেন চিকিৎসকরাই। আজকে তাদের যা মনোভাব কি বুঝছো? আরে ভাই এখানেই তো দাঁড়িয়ে চেপে যা কত আটকায় চেপে যা না। দেখো তন্নিষ্ঠা, একেবারেই তোমাকে ছবিটা দেখাবো যে এখানে কত বড় একটা দীর্ঘ রাস্তা তারা দখল করে নিয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে সংলগ্ন যে রাস্তা, একেবারে ইসিপিএস থানা থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের দোরগোড়া পর্যন্ত যত দূর তুমি দেখবে তত দূর শুধু যারা বসে আছেন তারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধি। তারা রাস্তার দখল নিয়েছেন কারণ তারা মনে করছেন তিলোত্তমার যদি বিচার পেতে হয় তাহলে রাস্তার মাটি কামড়ে পড়ে থাকতে হবে। মাটি কামড়ে পড়ে না থাকলে তারা বিচার পাবেন না, এই ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। এই ধারণা তাদের মধ্যে কেন তৈরি হয়েছে সরাসরি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। কেন আপনাদের মনে হচ্ছে যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে নইলে বিচার পাওয়া যাবে না? কারণ আমরা 32 দিন হয়ে গেছে কোনো রকম কোনো বিচার ব্যবস্থা কিচ্ছু আমাদের যা যা দাবি ছিল কিছুই মানা হচ্ছে না। শুধু কোনোভাবে আমাদের ডিউটিতে প্রবেশ করিয়ে দিয়ে সবাই হাত তুলে বলতে চায় যে উৎসব করুন, এই করুন, ঘুরে যান, সব কিছু আবার নর্মালাইজ করুন, কিন্তু সেটা নিয়ে তো হবে না। এখন গোটা বাংলা জেগে উঠেছে, গোটা দেশ, গোটা বিশ্ব জুড়ে যে সারাটা পড়েছে সেই আগুনটা কিছুতেই থামিয়ে দেওয়া যাবে না, নিভিয়ে দেওয়া যাবে না। উৎসবে ফেরার কথা বলা, হ্যাঁ সেই উৎসবে যারা ফিরতে চায় ফিরুক। আমাদের মধ্যে থেকে তো আমার মনে হয় না কারো সেই মনোভাবটা রয়েছে যে এই রকম অবস্থায় উৎসবে ফেরা যায়। কেন আপনারা মাটি কামড়ে পড়ে থাকার আন্দোলন করছেন? কেন আপনারা মাটি কামড়ে পড়ে থাকার আন্দোলন করছেন? এই তাগিদটা কেন অনুভব করছেন? অনেকদিন ধরে তো জ্বলছে, দেয়ালে পিঠ থেকে গেলে লোকে আর কি করে, কত দূর আর পেছানো যায়, এগোতে তো হবেই। এবার এখানে যারা রয়েছেন তারা কি এখন রাত ভর এই অবস্থান চলবে একেবারে অনড়ভাবে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে? দেখুন, আমি তো ডিউটি করতে করতে এসেছি, আমরা সিনিয়র ডাক্তার, আমাদের ডিউটি করতে হচ্ছে, ডিউটি করে এখানে এলাম। কালকে আবার আমার ডিউটি আছে, জুনিয়ররা আছে, ডিউটির ফাঁকে ফাঁকে আমরা এসে ওদের পাশে দাঁড়াচ্ছি। সিনিয়র চিকিৎসকেরা তাদের কর্তব্যের ফাঁকে ফাঁকে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং সেই সমর্থন জানানোর মধ্যেই তাদেরও একটাই বক্তব্য যে জাস্টিস চাই এবং যে কারণে তিলোত্তমার এই পরিণতি হয়েছে সেই কারণগুলোকে যদি খুঁজে বার করতে হয় তাহলে তারা মনে করছেন যে থ্রেড সিন্ডিকেটের আতুরঘর হচ্ছে স্বাস্থ্য ভবন। সেখানে সবার আগে সাফাই অভিযান চালাতে হবে, সেখানে সংস্কার প্রয়োজন। আর এখানে সৌম্যদীপকে পেয়ে গেছি আমি। সৌম্যদীপ, তোমাদের কেন মনে হচ্ছে যে রাস্তায় মাটি কামড়ে না পড়ে থাকলে তোমাদের দাবি আদায় বা লক্ষ্যে পৌঁছানো যাবে না? দেখুন, আমরা এর আগে দেখেছেন লালবাজার অভিযান করেছিলাম, 22 ঘন্টা সেখানে অবস্থান করেছিলাম। একটা সামান্য দাবি সিপির পদত্যাগ, যেই সিপি তথ্য প্রমাণ লোপাটে যে চেষ্টা হয়েছে প্রত্যক্ষ করেছেন এবং 14 আগস্ট রাতে হামলা হয়েছিল দেখেছেন, অথচ সেই সিপিকে এখনও পর্যন্ত পদত্যাগ করা হলো না। তাই আমাদের দাবিগুলো 5টা দাবি: ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারির অপসারণ, সিপির পদত্যাগ এবং ন্যায় বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াই দাবিগুলো অর্জন করতে হলে যে দীর্ঘস্থায়ী লড়াই লড়তে হবে সেটা আমরা বুঝেছি, যে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি আজকে এখানে। তোমরা যখন মিছিল করে আসছিলে তথ্য প্রযুক্তি তালুক, সেখানকার করিডোর বারান্দার থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান আসছে, ফুটপাতে মানুষ বেরিয়ে এসছেন, চিকিৎসক অন্য ক্ষেত্রের পড়ুয়ারা বেরিয়ে এসছেন, এগুলোই কি তোমাদের শক্তি যোগাচ্ছে? একদম, এগুলো শক্তি যোগাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই অবস্থানে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাহায্য করবে। স্বাস্থ্য ভবন অভিযানে যেরকম হয়েছিল সেভাবেই এই সাহায্য আমরা পাবো এবং আমরা এই জায়গাটাকে স্তব্ধ করে দেবো যতক্ষণ আমাদের আমার দাবিগুলো না পূরণ হচ্ছে। এই অবস্থান চালানোর জন্য কি কি প্রস্তুতি? সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপসহকর্মী শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে। শর্মিষ্ঠার সঙ্গে একবার কথা বলি। শর্মিষ্ঠা, তিলোত্তমাকে বিচার পাবে 1 মাস অতিক্রান্ত, তিলোত্তমাকে বিচার পাওয়াতে, ন্যায় বিচার পাওয়াতে চিকিৎসকদের আন্দোলন কোন পথে? বিভিন্ন প্রান্তের ছবি তো আমরা বিভিন্ন সহকর্মীরা মিলে তুলে ধরছি। এই দুটো লেন, স্বাস্থ্য ভবন যাওয়ার দুটো লেন বিপ্লব মোড় থেকে রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে।
কারণ জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু সামিল হয়েছেন। তারা তালে তালে স্লোগান তো অবশ্যই দিচ্ছেন, কারণ উৎসবে ফেরার কথা তারা মানছেন না। গিটার, সমস্ত কিছু মানসিক প্রস্তুতি তারা নিয়ে এসেছেন। চোখ এখানে দেখা হয়েছে, কোথাও মস্তিষ্ক, কোথাও হাতে ঝাঁটা, কোথাও চোখ। এই চোখ কেন, এই চোখ কেন সেটা জানতে চাইবো। এই চোখ কেন, আপনারা কি বলছেন? স্বাস্থ্য ভবন অনেকদিন আগেই হলো। স্বাস্থ্য ভবন আমাদের লালবাজারে যখন আমরা অভিযান করেছিলাম তারাও তখন চোখ ঢেকেছিল। সেই মুহূর্তে স্বাস্থ্য ভবনও হয়তো আমাদের উপর চোখ ঢেকে নিয়েছে। আমরা এতদিন হয়ে গেল, আজকে 31তম দিন, আমরা এখনও কোনো বিচার পাইনি। আমাদের উপরে মাননীয় হয়তো চোখ ঢেকে নিয়েছে, যে আমাদের বলতে পারে যে যাও তোমরা উৎসবে ফেরো। আমাদের উৎসব এটা না, আমাদের উৎসব একটাই, আমরা উৎসব করছি। উৎসবের মানে রং তুলি কেনা, কেন রাস্তা রং করব? উৎসব মানে প্ল্যাকার্ড বানানো, কি করব? সবাইকে দেখাবো যে আমরা এখনো বিচারের জন্য পিছিয়ে যাইনি। যতক্ষণ না বিচারের জন্য আমরা পিছিয়ে যাব না, যতক্ষণ না আমরা এই চোখ খুলতে পারবো না এই স্বাস্থ্য ভবনের, ততক্ষণ আমরা এখান থেকে যাব না, এখানে থাকবো। কি মনে হচ্ছে আজকে চোখ খুলবে? কারণ আপনারা শিরদাঁড়া যখন নিয়ে গিয়েছিলেন, কোথাও পিছু হটতে দেখা গিয়েছিল, কোথাও ব্যারিকেড সরে গিয়েছিল, অনেকে সেটা মানে পজিটিভ ভাবে নিয়েছিল। কি আজকে এই চোখ নিয়ে এসেছেন, চোখ খুলবে যাদের চোখ খোলাতে চান আপনারা? দেখুন, চোখ খোলা না ওদের সম্পূর্ণ নিজের ব্যাপার, কিন্তু এইটুকু আমি সিওরিটি দিচ্ছি আমাদের এখানে যারা আছে, যতক্ষণ চোখ খুলবে না এই অবস্থান বিক্ষোভ চলবে, আমরা যাব না এখান থেকে। আপনারা যাবেন না? আমরা চিকিৎসকদের হাতে স্টেথো দেখতে অভ্যস্ত, গলায় স্টেথো দেখতে অভ্যস্ত। আপনারা প্রেসক্রিপশন লিখবেন, আপনারা রোগী পরিষেবা দেবেন, সেই চিকিৎসকের হাতে ঝাঁটা দেখতে হচ্ছে আমাদেরকে। যখন প্রশাসন দায়িত্ব নিতে রাজি না যে তারা নিজের নোংরা পরিষ্কার করবে, তখন তো চিকিৎসকদেরই হাত মিলিয়ে নিতে হবে। চলো আমরা গিয়ে নোংরাটা পরিষ্কার করি, করবো, ফিরবো। একদিকে যেমন যারা চিকিৎসক, তারা জুনিয়র, তার মানে পড়ুয়াও, সেই মানে ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা থাকে, সেই আন্দোলনের ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে পুরো আমি দুটো রাস্তায় কিন্তু রীতিমতো প্রচুর 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 মানুষ, এবং প্রত্যেকে যে জুনিয়র চিকিৎসক, প্রত্যেককে যে সিনিয়র চিকিৎসক তা নয়, সাধারণ মানুষও তাদের সঙ্গে আজ রীতিমতো গলা মিলিয়েছেন, যারা চিকিৎসক প্রফেশনে। তুমি যা বলছো শুধুমাত্র চিকিৎসকরাই নয়, তার সঙ্গে সাধারণ মানুষরা তারাও সামিল হয়েছেন। একটু আগে আমরা দেখছিলাম IIHM, সেখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও সমর্থন করছিলেন পুরো বিষয়টাকে। এই মুহূর্তে সুশোভন আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের সঙ্গে ফের একবার কথা বলি। সুশোভন, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার রাস্তার অবস্থা কি? দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু প্রথম থেকেই অনড় মনোভাব পোষণ করছেন, এবং তারা কিন্তু একটা কথা বলেছেন, তোমাকে জানিয়ে রাখি যে সময় এখনো পর্যন্ত তাদের হাতে কিন্তু 1 ঘন্টা 15 মিনিট রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে সময় বেঁধে দেওয়া তাতে 1 ঘন্টা 15 মিনিট রয়েছে। আর তারা বলছেন তাদের যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এখান থেকে উঠবেন না। অর্থাৎ যে কথা আমরা বলছি যে ডেডলাইন বনাম ডেডলাইন, এবং ইতিমধ্যেই যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু একেবারে তুমি দেখতে পাচ্ছ যে যেমন তারা এখানে বসে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের দাবি কিন্তু পূরণ করতেই হবে। এবং দেখো, দু একজনের কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা তো এখানে এলেন প্রায় 8 ঘন্টার কাছাকাছি হলো, কোনো রকম কোনো রেসপন্স এলো যে কতদূর কিছু এগোলো? কেন আপনাদের হাতে 1 ঘন্টা 15 মিনিট বাকি? जी अभी तक कोई रिस्पांस नहीं आया है। जैसे लाल बाजार में भी था कि हमें जब तक জাস্টিস नहीं मिलेगी तब तक हम नहीं उठेंगे। आज भी हमारा যতক্ষণ না বিচার পাওয়া যায় ততক্ষণ তারা অবস্থানে অনড় থাকবেন, যদিও শান্তিপূর্ণভাবেই তারা অবস্থানে অনড় থাকবেন, এমনটাই তারা বারবার করে জানিয়েছেন। অবশ্যই আমাদের এই সমস্ত ছবির দিকে নজর থাকবে, প্রত্যেকটি মুহূর্তের ছবি এই অভিযানের আমরা তুলে ধরবো TV9 বাংলা আপনাদের সামনে।